আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন বাইটস। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স কালো বোনা মশলা দিয়ে কিভাবে সহজে বাসায় পারফেক্ট কালো বোনা রেসিপি তৈরি করে নেওয়া যায়। কালো বোনা তৈরি করতে যারা অনেক ঝামেলা মনে করেন তাদের জন্য আমার আজকের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি ফলো করে আপনারা বাসায় খুব সহজেই পারফেক্ট কালো বোনা রেসিপি তৈরি করে নিতে পারেন। চলুন রেসিপিটি দেখে আসি। আজকের কালো বোনা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি একটু বড় পিস করে কেটে নিয়েছি, সঙ্গে চর্বি ও হাড়ও নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখানে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িতে আমি আজকে মাংসটা রান্না করব। হাঁড়িতে সবগুলো মাংস আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কালো বোনা মশলা। প্যাকেটটি আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরে 2টি প্যাকেট থাকে। একটি হচ্ছে রাঁধুনি রেডিমিক্স কালো বোনার মশলা আর আরেকটা রাঁধুনি। আমি রাঁধুনি রেডিমিক্স কালো বোনার মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 4 চা চামচ। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। আমি আজকে এখানে কালো বোনার জন্য গরুর মাংস ইউজ করছি, আপনারা চাইলে খাসির মাংস ইউজ করতে পারেন। সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ, টমেটো সস 2 চা চামচ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নাটা করে নেওয়ার জন্য। জিরার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। মাংস আর মশলাকে একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মেখে নেওয়ার উপরে মাংসের স্বাদটা অনেকটা নির্ভর করে, তাই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। লবণ দিয়ে দিব 1 চা চামচ। মাংসটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিব এবং চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে কিছু সময় এভাবে রান্না করে নেব। প্রায় 10 মিনিট রান্না করার পর আমি মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, তা না হয় মাংসটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে আমি আরও রান্না করে নিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে এখন দেখতেই পারছেন মাংস থেকে বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়ে আসছে। এই পানিটা দিয়ে মাংসটা আরও কিছুটা সময় আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব যে ছোটো প্যাকেটের রাঁধুনিটা ছিল, এটা থেকে আমি হাফ পরিমাণ মশলা এখানে এখন দিয়ে দিব। বাকি অর্ধেকটা আমি রান্নার লাস্টে ইউজ করব। রাঁধুনিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করব বেশ অনেকটা সময়। প্রায় 30 মিনিট ঢাকনা দিয়ে ডেকে মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিছি। 30 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখতেই পারছেন মাংসের যে এক্সট্রা পানি ছিল সেগুলো খুব ভালোভাবে শুকিয়ে মাংসের তেলটা উপরে ভেসে উঠছে। এই পর্যায়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণে গরম পানি। পানিটা অল্প অল্প করে দিয়ে মাংসটাকে রান্না করে নিতে হবে। একসাথে বেশি পরিমাণে পানি এখানে দেওয়া যাবে না এবং গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবেন। এখন ঢেকে রেখে দেব আরও কিছু সময়ের জন্য। ঢাকনা সরিয়ে মাংসটা আবারও আমি একটু নেড়ে চেড়ে দিব, তা না হয় মাংসটা নিচে লেগে যাবে এবং মাংসের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে, মাংসটা খেতে ভালো লাগবে না। এখন আরও কিছুটা পরিমাণে পানি এখানে আমি অ্যাড করে দিব এবং মাংসটা আবারও খুব নেড়েচেড়ে মিক্স করে নিব। কালা বোনার মাংসটাকে একটু সময় নিয়ে রান্না করে নিতে হয়। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমি টেস্টটা বাড়ানোর জন্য এখানে ইউজ করছি। এখন ঢাকনা সরিয়ে আমি নেড়ে চেড়ে দিব। আমার মাংসটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে এবং মাংসের কালারটা যখন খুব সুন্দর চেঞ্জ হয়ে আসছে, এ পর্যায়ে এখানে বাকি রাঁধুনি মশলাটা দিয়ে দিব। রাঁধুনি মশলাটা দেওয়ার পর আবারও মাংসটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিক্স করে নিব। রাঁধুনি গুঁড়া মশলাটা দেওয়ার পর আবারও আমি মাংসটাকে আরও কিছু সময় 5 মিনিটের মতো রান্না করে নিব।
আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, এবার আমি বাগার দিয়ে দিব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব 3টা তেজপাতা আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব। এ পর্যায়ে এখানে দিয়ে দিব 3টা শুকনা মরিচ। মরিচটা দেওয়ার পর আবারও আমি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে কিছু সময় ভেজে নেব। পেঁয়াজটা কিছু সময় ভেজে নেওয়ার পর এ পর্যায়ে অ্যাড করে দিব একটা রসুন কুচি। এভাবে পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তা না হয় এক পাশ পুড়ে যাবে, অন্য পাশ ভাজা হবে না। পেঁয়াজটা গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে পেঁয়াজটা আমি আবারও নেড়েচেড়ে দিব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে খুব সুন্দর একটি গোল্ডেন কালার যখন চলে আসছে এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে তারপর আমি পেঁয়াজটা অনবরত নাড়াচাড়া করব। বাগারটা যখন রেডি হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে রান্না করে রাখা গরুর মাংস। মাংসটা দেওয়ার পর চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। তাতে করে বাগারের সুন্দর একটা অ্যারোমা মাংসের মাঝে ছড়িয়ে পড়বে। এই পর্যায়ে মাংসটাকে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে বাগারটা নিচে দিয়ে পড়ে যেতে পারে। এবার মাংসগুলো আমি হাঁড়িতে দিয়ে দিব। হাঁড়িতে দেওয়ার পর আবারও মাংসটাকে আমি নেড়েচেড়ে দেব এবং এভাবে আরও কিছু সময় আমি মাংসটাকে রান্না করে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিব 3-4টা পেঁয়াজ কুচি, তাতে করে মাংসটা খেতে ভালো লাগে। পেঁয়াজটা দেওয়ার পর মাংসটাকে নেড়েচেড়ে দিব। আমার মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে আসছে এবং মাংস রান্নাটাও পুরোপুরি হয়ে আসছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। এই কালাভুনা রান্নাটা এত সহজ, যারা একেবারে নতুন রাঁধুনি বা ব্যাচেলার তারাও কিন্তু খুব মজার কালাভুনা রান্না করে ফেলতে পারবেন রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে। আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পারছেন কালারটা কত সুন্দর চলে আসছে। আমার রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি পরিবারের সকলের এটি খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এইবার এই কালাভুনাটাকে আপনারা চাইলে রুটি, পরোটা, ভাত, খিচুড়ি এমনকি পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন। এতক্ষণ আমার কালাভুনা রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। মাংসর কালারটা শুধু কালো হলে হবে না, একটি মাংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কতটা সফট হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।